জীবনের সবথেকে বড় ভুলটাই হচ্ছে বিয়ে করা। বিয়ে করলে একটা মেয়ের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। একটা মেয়ে বিয়ের আগে যেমন ছিল তেমন থাকতে পারে না। মেয়েদের অনেক স্বপ্ন থাকে যেটা বিয়ের পর একটা ছেলে একদমই বন্ধ করে দেয়। কিন্তু এই ধারণা থেকে আমাদের মেয়েদের বের হতে হবে। মেয়েদের সবসময় মনে রাখতে হবে যে মানুষটা তাকে চায়, যে মানুষটা তার আগে থেকেই সবকিছু জেনে শুনে বিয়ে করতে চায়, সেই মানুষটাকেই বিয়ে করা উচিত। আমি যেমন ঠিক তেমন একজনকে পেয়েছি। এই ছেলেটা আমাকে 10 বছর ধরে চিনে আসছে এবং দেখে আসছে। আসলে মানুষের সোশ্যাল মিডিয়াতে একটা ফেস এবং তাদের রিয়েল লাইফে অন্য একটা ফেস থাকে। এর কমেন্ট থাকে রোজার দিনে আবার এইসব কি। রোজার দিনে আমরা কোনো খারাপ কিছু করছি না, যেহেতু আমাদের ম্যারিড লাইফ, সো এটা নর্মাল হাজবেন্ড ওয়াইফ লাইফ যেভাবে যায় আমাদেরও সেভাবেই যাচ্ছে। গিয়েছিলাম একটু আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করতে। আসলে রোজার দিনে এগুলো আমি আপলোড করতে চাই নাই, যেহেতু অনেকেই চাচ্ছেন দেখতে আমাদের ব্লগগুলো, দ্যাটস ওয়াই সবকিছু আপলোড করব। অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের ম্যারিড লাইফ কেমন ছিল, আর কে কে বিয়ে করে ভুল করেছেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। গিয়েছিলাম এটা সুটি রিসোর্ট, এটা 300 ফিটে অবস্থিত। আর রোজার সময় আমরা অনেক বড় বড় ডিসকাউন্ট পেয়েছি। যারা পিয়ার বা গিফট সেন্ড করতে চাচ্ছেন পেজের আপুরা অবশ্যই করতে পারবেন। এখন আমি সবকিছুই প্রমোশনের কাজ আবার স্টার্ট করেছি, যেহেতু মাঝে একটু আমার পার্সোনাল কিছু কারণের জন্য আমার পেজটাও অফ রেখেছিলাম। এখন আবার সবকিছুই শুরু। রিসোর্টের এই পাশটাতেই ছিল কটেজ, আর এখানে কিন্তু আপনারা রুম ভাড়া নিতে পারেন। ফ্যামিলি সহ সবাই ছেলে মেয়েদেরকে নিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারেন। এটা ছিল একদম সুইমিং এর পাশে। আমার যেমন এই ফুলগুলো ভালো লাগে, এখানে একটা প্লে জোন ছিল যেখানে আপনারা ব্যাডমিন্টন খেলতে পারবেন। আসলে টুকিটাকি সবকিছুই দেখিয়ে দিলাম। সুটি রিসোর্টে আমাদের আগেও যাওয়া হয়েছিল, ফ্রেন্ডের একটা প্রপোজ ডে ছিল তখন। শাকিল যেহেতু রোজা ছিল তাই ওকে আর আমি ডিস্টার্ব করতেছিলাম না। আমি আমার মতো ফোনটা রেখে নিজের মতো করে ভিডিও করতেছিলাম, বাট ভালোই হয়েছিল ভিডিও। রোজাদার মানুষকে বেশি না জ্বালাই। আসলে রোজার সময় রোজা থেকে ঘোরাফেরা খুবই কষ্ট হয়ে যায়, বাট তারপরেও নিউলি ম্যারিড আমাদের তো মন চাই একটু ঘুরতে। এই জন্যই আর কি আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সুটি রিসোর্টে। আর এখন রিসোর্ট গুলাতে অনেক বড় বড় ডিসকাউন্ট দিচ্ছে রোজার জন্য, আপনারা চাইলেও কিন্তু ঘুরে আসতে পারেন। এই জায়গাটাতে বসে মানুষ খাবার খায় বা তাদের যে নাস্তার আইটেম সেগুলো এখানে দেওয়া হয়। আপনারা চাইলে এখানে মেহেদি হলুদ সবকিছুই করতে পারবেন বিয়ে। আর রোজার সময় যেহেতু দ্যাটস ওয়াই রিসোর্টটা একদম ফাঁকা ছিল, আর মনে হচ্ছিল আমরা একদম আমাদের পার্সোনাল একটা বাড়িতে চলে এসেছি, মানে এরকম লাগতেছিল পুরা ফাঁকা। জায়গাটা এত ভালো লেগেছে, আর রিসোর্টের মধ্যে এত গাছপালা, মনে হচ্ছে একটা জঙ্গল বাড়িতে চলে এসেছি। আমার এরকম বাংলো বাড়ি খুব পছন্দের। আমার তো ড্রিম আছে যদি কখনো টাকা হয় তাহলে এরকম একটা বাংলো বাড়ি করব। অনেকটা জায়গা, নিজের তো অনেক ড্রিম আছে, জানি না কোনোদিন স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা। অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন দেখছি, বাট এইগুলো কমেন্ট আমার একদমই গায়ে লাগে না। এগুলো দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি। আমি চেয়েছিলাম আমার জীবনে এমন একজন মানুষ আসুক যে আমার সবকিছু জানার পর আমাকে মেনে নিবে, আমার সবকিছু দেখার পর সবকিছু একসেপ্ট করবে। এখন ছেলেরা যেমন, মেয়েরাও ঠিক তেমনই হয়ে গিয়েছে। কমপ্লিকেটেড দিক দিয়ে ছেলেরা অনেক সময় মেয়েদেরকে অনেক কিছু থেকে বাধা বিপত্তি দেয়। এই জন্য আমি এরকম একজন ছেলেকে বেছে নিয়েছি যে কিনা আমার লাইফের সাথে একদম জড়িয়ে থাকবে, আমার সবকিছুই সে হ্যাঁ বলবে। জানার টাইম হয়ে গিয়েছে, ইফতারি নিয়ে বসলাম, ইফতারি করলাম। যেহেতু রোজার দিন, রোজা তো থাকতেই হবে, রোজা তো বাদ দেওয়া যাবে না, ঘোরাফেরা সবই করতে হবে। রিসোর্টের পেজটা দিয়ে দিব, আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।